নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এবছর বর্ষায় সবথেকে বড় ইলিশটা পপি কিচেনে আজকে আপনাদের দাদা নিয়ে এসছে। আজকে ইলিশ মাছের ওজন আছে 2 কিলো, যেমন চটলা তেমন লম্বা। রান্নাঘরে গিয়ে আপনাদের ইলিশ মাছটা দেখাবো। তো ইলিশ মাছটা কেটে আজকে তিন রকম রান্না করে আপনাদের দেখাবো। ইলিশ মাছের ভাপা করব, সর্ষে আজকে অনেক দূর যেতে হবে কচু শাক কাটতে। এখন ইট ভাটায় ঢুকে পড়েছি, এরপরেই নদী। এই যে দুদিকে ইট গাছি দেওয়া আছে, দেখুন এদিকে আর ওইদিকে, একদম ইট ভাটার মাঝখান দিয়ে যাচ্ছি। নদীর বাঁধে যাব, আর ওই বাঁধে কিন্তু বেশ গাড়ি ঘোড়া চলে, একটু আওয়াজ হবে, আপনারা কিছু কেউ মনে করবেন না। চলে এসেছি কচু শাকের কাছে, এখান থেকে কচু শাক কেটে নেব। এই দেখুন এখানে কত কচু শাক হয়ে আছে। এখান থেকে কচু শাক কেটে কাকিমারে রান্না করে, আমিও এখান থেকেই কাটবো। কাকিমাদের এই সামনেই বাড়ি। এই যে দেখুন কচু শাকগুলো দেখুন কীরকম। এই দেখুন এই কচু শাকটার আবার ফুল হয়েছে, এই যে এটাই কাটবো। ভেতরের দিকে মোটা মোটা কচু শাক আছে, আজকে যা রান্না করব না এই কচু শাক দিয়ে। একদম রাস্তার ধারে এই কচু শাকের বাগান। এই যে এই কচু শাকগুলো কিন্তু হলেই হয়ে যাবে। এবার পাতাগুলো কেটে নেব। এই পাতাগুলোরও খুব সুন্দর রেসিপি হয়, আগের বছর করেছিলাম। সব পাতাগুলো কেটে নিয়েছি, এবার ডাঁটাগুলো নিয়ে ঘর চলে যাব। এই দেখ আজকে গৌরা চিকু এসছে, ননটে আসেনি, ননটে এলে দেখতে। এই সেই ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা দেখেছেন? বলছিলাম না যেমন চটলা তেমন লম্বা। এই ইলিশ মাছটার কাটিংটা দেখবেন কিভাবে কাটি, শুধু চ চ। আজকে ইলিশ মাছের কিছু বাদ দেব না, আঁশগুলো রেখে দেবো, কালকে তিতো করব। ইলিশ মাছের বাসা দিয়ে কচু শাক বহুদিন খাইনি। চলো, নদীর ওপার থেকে আমার পপিয়ারে কেটে এনেছে। হ্যাঁ, এত বড় মাছ কিন্তু সেই বহুদিন আগে এনেছিল, সেই আগের বছর আনা হয়েছিল। ও হাঁটতে পারে। বন্ধুরা কচু শাক কেটে নিয়ে এই যে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি, এবার রান্নাঘরে যাব। চরে তাড়াতাড়ি চ। দাও দাও, ঝট করে নিয়ে নেবে তো। হাই দাদুর কালে কচু শাক। ইলিশ মাছটা পুরো দেখো দিদি, একদম রূপোর মতো চকচক করছে, যেমন ওয়েট তেমন দেখতে। খুশি একদম। আরে অনেক ভাগ্য করলে জেলেদের জালে এই মাছ পড়বে, তাহলে এত বড় মাছ পড়বে, নালে পড়বে নি। ভাগ্য থাকা চাই। আর এই মাছটা জালে পড়লে জেলেরা যে কত খুশি হয়, আর আমরাও তো ভীষণ খুশি। জানে যে একটা মাছেই আমাদের মন ভরে। দেখতে কত সুন্দর। পেটটা দেখছো? আমাকে একটু হাতে নিয়ে নি। এই না, ইলিশ মাছটা পেয়ে যা আনন্দ আমরা দাদু। সত্যি বন্ধুরা, এর পেটে কিন্তু ডিম আছে। ইলিশ মাছটা দেখুন, এবার এইখান থেকে একবার এ মাথা অবধি। তুমি তো কত বড় মাছটা। ডিম তো থাকবে, ডিম থাকবে না অতখানি মাছে। কালারটা দেখছো? এই দেখ কত বড় মাছ, সবাই মিলে একবার করে নিয়ে নাও। আরে এত বড় ইলিশ মাছ এই প্রথম দেখতেছি এই বছর। এই বছর? হ্যাঁ, তাহলে এই বাজারে এরকম ইলিশ পাওয়া যাবে না এখন। না, দাও এনো কেটে নে, তাড়াতাড়ি রান্না, নে চিকু একটু তাড়াতাড়ি কাট। নে দাও। দিও নি। একদম রূপোর মতো চকচক করছে। চিকু বলছে, বলে রূপোর মতো চকচক করছে দাদু। ডিম আছে। এবার এই ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে নেব, তারপর কাটবো। কেটে নাও। কেটে নেবো তো। বাবা মুঠির এ মাথা থেকে ও মাথা চলে গেছে। কম বড়। মাছগুলো বড় দেখে।
পপি হুম? কচু শাকগুলো কিরকম করে কাটবো? এই যে এরকম করে কাটবে, এরকম size। লম্বা লম্বা হ্যাঁ, করে, তাই তো? লম্বা লম্বা করে। কচু শাকের এই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কটা খাবি চিকু? এত বড় মাছ, পেটি খাবে। পেটি খাবি? আচ্ছা। দু পিঠটা ভালো করেই মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছ কেটে নেব। কাতলা মাছ না ইলিশ মাছ কিছু বোঝা যাচ্ছে না, হাত থেকে পুরো বেরিয়ে যাচ্ছে, নাড়তেই পারিনি আজকে ইলিশটা দিদি। বাবা একদম টাটকা ইলিশ মাছ, দেখলেই বোঝা যাবে। এই যে মাছের এই পিত্তিটা আগে বাদ দিয়ে দিই। এই দাগার মাছের সাইজটা দেখুন কিরকম, মনে হচ্ছে না একটা কাতলা মাছ। কাতলা মাছ প্রথমে পেটি বের করে নি। এই যে এই যে ডিম হয়েছে দেখুন, ইলিশের ডিম। ডিম, হ্যাঁ। এই হচ্ছে পেটির মাছ। আরে এখনো তো রান্না হয়নি ইলিশ মাছের, খুব গন্ধ বেরিয়েছে রে। আর প্রচুর তেল হবে। দাগার মাছটা দেখুন শুধু কিরকম লম্বা। কলা পাতা ভর্তি হয়ে গেল। হ্যাঁ, কত মাছ হয়েছে রে, অনেক মাছ বেরিয়েছে। একটা মাত্র ইলিশ মাছে এত মাছ বেরিয়েছে। এবার ইলিশ মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে কেটে নেব, কচু শাকে দেব। কচু শাকগুলো আজকে মুখ্য আছে, দেখো যেমন লম্বা তেমন মোটা মোটা। আর ইলিশ মাছের মাথা আবার মাথা পড়বে, আরো ভালো লাগবে। এতগুলি হয়ে গেল, এক গামলা একদম। আর কটা দিয়ে দাও। বেশি হলে বেশি খাবো, বেশি করে দিয়ে দাও না। বেশি করে দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ। ইলিশ মাছের মাথা যেহেতু পড়বে ভালো লাগবে খেতে। কমে যাবে তো, কমে যাবে। এইগুলো হাফ করে কেটে নেব। এই হচ্ছে ইলিশ মাছের ডিম, আর এটা ইলিশ মাছের তেল। এইগুলো পেটির মাছ, আর এইগুলো দাগার মাছ। কত মাছ, কটা খাবি? মাছ। এই হচ্ছে মাছের মুড়ো। কচু শাক আমার এত কাটা হয়ে গেছে, আর এই যে এতগুলি আঁশ বেরিয়েছে। আরে আমাদের প্রথম পর্ব শেষ হলো, এবার দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। এই যে আমি মাছ দ্বিতীয় দিয়ে দিয়েছি। পর্বতেই তো ভালো মজা আছে। হ্যাঁ, দ্বিতীয় পর্বে মজা হচ্ছে দাদু খাবে গপ গপ করে। যা দেবে অসুবিধা কিছু নেই। দেখেছেন কত ইলিশ মাছ হয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। সব মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের চাকাগুলো দেখেছেন কত বড় বড়। দাদু বলো গো। আজকে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। না বেটে ভালো। সর্ষে, কাঁচা লঙ্কা। সব মাছে একদম সমান করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনানে আঁচ দিয়ে দেব। দাদু উনান ধরে নিলাম। হ্যাঁ, এখন তো দেখাচ্ছে এক গামলি, সেদ্ধর পর অর্ধেক হয়ে যাবে। কচু শাক থেকে জল বেরোবে, অল্প জল দেব। লবণ হলুদ গুঁড়ো দেব। ইলিশ মাছের মাথাটা দিয়ে সবসময় মনে হয় যেন কচু শাক রান্না করে খাই। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েই জমবে। হ্যাঁ, কচু শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। সর্ষে, জিরে,
মাছের মাথাগুলো ভেজে নেব। কই শুকনো লঙ্কা ওর সঙ্গে দেবে বলে তো কি হলো, দিল নি? শুকনো লঙ্কাটা আলাদা বাটবো। ইলিশ মাছের মাথাগুলো আরেকটু ভালো করে ভাজা হতে থাক। সরষে ইলিশের জন্য ইলিশ মাছের মশলা মাখিয়ে নেব। এই মাছগুলো রান্না হবে। এই যে এখানে 2 রকম সরষে আর কাঁচা লঙ্কা বাটা আছে, ছাঁকুনি দিয়ে ছেঁকে মাছের ওপরে দিয়ে দেব। এই দেখুন একদম মসৃণ হবে গ্রেভিটা। সরষের কত খোসা বেরোবে দেখবেন। কি সুন্দর ছাঁকা হয়ে যাচ্ছে। একটু হাত দিয়ে ভালো করে টিপে টিপে পুরো সরষের রসটা একদম বের করে নিয়েছি। আর খোসাগুলো দেখুন, এই যে এইগুলো ফেলে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর দেব সামান্য একটু লবণ। এবার মাছের পিসের মধ্যে খুব ভালো করে এই যে মাখিয়ে দেব। আজকে মাছ রান্নাতে আলাদা করে আর জল দেব না। আরে সরষে ইলিশের তুই কি করতেছিস বুঝতেই পারা যায়নি, ভাপা হচ্ছে না কি হচ্ছে বুঝতেই পারিনি। আরে এটা সরষে ইলিশ হবে, তার জন্য রেডি করে রেখে দিলাম। আচ্ছা, এটা পুরোটাই রেডি করা আছে, শুধু ফোড়ন দিয়ে ছকে দেব। দেখতে কত ভালো লাগছে দেখুন। এবার চাপা দিয়ে রেখে দেব। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। মিহি মিহি কি কড়াইয়ে বেটে নিয়েছো? মিহি মিহি। শুকনো লঙ্কা, কচু শাক রান্নায় ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন তো হয়ে গেল, সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেব। লঙ্কা একবারে লাল করে বেটে নিয়েছি। কচু শাক থেকে যে জল বেরোচ্ছে, এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে দিতে হবে। রান্না খুব সহজ। অনেকক্ষণ থেকে নাড়ছি, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব আর দেব সামান্য চিনি। তুমি এবার এটা নেড়ে নেড়ে আর একটু শুকনো করে নাও, নিয়েই ঢেলে নেবে। আবার ইলিশ মাছ ভাপার জন্য ওদিকে ইলিশ মাছের মশলা মাখিয়ে নেবে। নুন হলুদ মাখানো ইলিশ মাছের পেটি, সর্ষে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এই ইলিশ মাছের পেটি ভাপা যা লাগবে না খেতে, আবার বাটা মশলা। এরকম ধরে ধরে পেটিগুলো খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। ইলিশ মাছের তুই যাই কর, পাতুড়ি ফাতুড়ি যাই কর, ইলিশ মাছটাই ভালো লাগে। ইলিশ মাছটাই আলাদা। একদম সামান্য একটু জল দেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখনই দেখুন রংটা যা এসছে না, ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওপর দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা চারিপাশে এই যে এইভাবে ছড়িয়ে দেব। ইলিশ মাছ ভাপার জন্য একদম সব কিছু দিয়ে রেডি হয়ে গেছে। চাপা দিয়ে রেখে দেব। এই দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট একদম রেডি। সর্ষের তেল। ইলিশ মাছ রান্না মানেই কিন্তু ফোড়নে কালো জিরে ফোড়ন দেব, চেরা কাঁচা লঙ্কা। দাদু দেখো কি জিনিস। আরে দেখে মনে হচ্ছে এখানেই অর্ধেক রান্না হয়ে গেছে। ফোড়ন তো হয়ে গেল, এবার কোঁড়াতে দিয়ে দেব। খুব সাবধানে খুন্তি দিয়ে মাছগুলো এই ঝোলের মধ্যে চুবিয়ে দেব। এবার চাপা দিয়ে অল্প আঁচে খানিকক্ষণ রেখে দেব। এই রান্নাটা কিন্তু একদম কম আঁচে করতে হবে। খুব বেশি জাল দিলে ঝোলটা শুকিয়ে যাবে আর মাছ ভালো করে সেদ্ধ হবে না।
কি সুন্দর গুটগুট করে ফুটছে, বাইরে থেকে আওয়াজ হচ্ছে। খানিকক্ষণ পর চাপা খুলে একবার নাড়িয়ে নেব। এই দেখুন ধীরে ধীরে রংটা কি সুন্দর হয়ে এসছে, আর ইলিশ মাছের তেলগুলো ছাড়ছে বলে এই ধারে ধারে পুরো তেল বোঝা যাচ্ছে। আর মিনিট 2-1 মতো চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। আরে আর কতক্ষণ চাপা দিয়ে রাখবি? এই তো হয়ে গেছে। নে এবার গন্ধ দিকে চলে যাচ্ছে, সুন্দর গন্ধ সরষে ইলিশের। বাবা, দাদু আর দিদি দেখো শুধু। ওপর দিয়ে সামান্য একটু সরষের তেল ছড়িয়ে দেব। এই দেখুন 2 কিলো সাইজের ইলিশ মাছ কেটে সরষে ইলিশ একদম রেডি। এবার আমি ইলিশ মাছ ভাপাটা করে নেব। জল দেবো কোনাতে। গৌর, এই দেখ কোনায় জল পড়ে গেল। স্ট্যান্ড বসিয়ে দেবো, এর ওপরে টিফিন কৌটো দেবো। এবার এই টিফিন কৌটোটা ওই স্ট্যান্ডের ওপরে বসিয়ে চাপা দিয়ে দেবো। আর একটু জল লাগবে। জলটা ফুটে ফুটে যখন মোটামুটি অর্ধেকের মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ইলিশ মাছ ভাপা হয়ে যাবে। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই দেখুন প্রথমে যখন জল দিয়েছিলাম তখন এতটা ছিল, ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। ঢাকনাটা খুলে আপনাদের দেখাই কেমন ভাপানো হয়েছে। এই দেখুন, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আমিও চলে যাচ্ছি। ইলিশ মাছের 3-3টে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, ইলিশ মাছ ভাপা, আর এটা সরষে ইলিশ। দাদু বলো। দেখো, আগে কচু শাক দিয়ে খাওয়া শুরু করো, তারপরে মাছ দিচ্ছি। সরষে ইলিশ গ্রেভিটা দেখেছো? হ্যাঁ গো। এই ইলিশ মাছ ভাপা 1 পিস খাবে, তোমার মুখ একদম ছেড়ে যাবে। আর টিমকে দিয়ে দে। হ্যাঁ, এই তো সবাইকে দেবো। টিমে আছে একটা, এতে মাছের মাথা আছে, দেখে খাবি? হ্যাঁ, কিছু হবে না, খা, ভালো লাগবে। গোল কচু শাক দিয়ে খা আগে। নে, আই জল এলো বলি। ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা যা হয়েছে নি, একবারে কি বলবো, একবারে লাভলি। আজকের টিমের ক্যাপ্টেন আমি। আচ্ছা তুমি খাও। ঋষি না এই মাছের কাঁটা ছাড়াতে পারবে না, ওই করে বলছে শুধু আমাকে পেটি দাও। ওকে পেটি দিয়েছে, আর এদিকে অন্ধকার হয়ে এসছে। ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচু শাক। এইটা কি সরষে ইলিশ? দারুণ হয়েছে রান্নাটা, আজকে কচু শাকটা। ক্যাপ্টেন সাহেব কেমন লাগছে? ভালো ভালো, সব শেষ করে দিয়েছে। মাছ ফাছ গ্রেভি দাও, আমার ভাত তরকারি। ও, এবার সরষে ইলিশ মাছটা খাবো। খাবি তো? পপি, আজকে কিন্তু সরষে ইলিশটা একবার সেরা সেরা হয়েছে। সেরা সেরা। ভাপা মাছটাও খুব ভালো হয়েছে। আজকের ইলিশ মাছের 3-3টে রান্না আপনারা দেখতে পেলেন। ইলিশ মাছের আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রান্না করে দেখাবো। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।